হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি এর পেজ নাম্বার 204 অর্থাৎ 204 পেজের সিন আনসার গ্রামার পুরোটাই। এবং তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে পেজগুলোর পিডিএফ দেওয়ার জন্য। তো উত্তর সহ যদি তোমরা পিডিএফ চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ দেওয়া রয়েছে, কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করার পর পিডিএফ ওপেন করার সময় তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে। অনেকে ভিডিওটা পুরোটা দেখছো না দেখা সত্ত্বেও অনেকে স্যার বলে কমেন্ট করছো। যাই হোক, তোমরা ভিডিও দেখোই না, জাস্ট একটু কমেন্ট করতে হয়, করে দাও যে স্যার ভিডিওর পাসওয়ার্ডটা বা পিডিএফের পাসওয়ার্ডটা বলে দিন। তো ভিডিওটা যদি তোমরা পুরোটা না দেখো তাহলে কিন্তু পাসওয়ার্ড জানতে পারবে না, কারণ ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় আমি পাসওয়ার্ডটা বলবো। তার জন্য তোমাদের উত্তরগুলো ভালো করে মন দিয়ে শুনতে হবে। এর ফলে কি হবে, তোমাদের উত্তরগুলোও শোনা হচ্ছে, তোমরা সঠিক উত্তরগুলো জানতেও পারছো, এবং তারপরে তোমাদের প্রয়োজন মতো তোমরা পিডিএফ থেকে দেখে উত্তরগুলো লিখে নিতে পারো বা পিডিএফগুলো ডাউনলোড করে রেখেও দিতে পারো। তো একের দাগে এখানে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে যে সিন প্যাসেজটা রয়েছে তা ক্যাট থেকে নেওয়া হয়েছে, এটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও যেহেতু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তা আমি এটা পড়ছি না, চলে আসি শুধু একের দাগের এতে। বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। 1 নম্বর, ওয়ান ক্যান সি the cat as he really is in the evening, তাহলে in the evening। তারপরটা, but a cat has really more character than other human beings, here the word character means characteristic। তারপর, he or she is an athlete, an acrobat and a grim fighter, here grim fighter means fightful। তারপর, the cat allows himself to be pestered। 5 নম্বর, the cat takes things easy। তারপর পরেরটা রয়েছে, দেখো বিয়ে তাকে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস ড্যাশ। 2 নম্বর, দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর ড্যাশ। 3 নম্বর, দ্য ক্যাট গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন ড্যাশ। তো উত্তরগুলো এখানে করে দিয়েছি, দেখো প্রথমে শূন্যস্থানগুলোর উত্তর। দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। 2 নম্বর, দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। 3 নম্বর, দ্য ক্যাট গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। তারপরে যে প্রশ্নগুলো রয়েছে, দেখো তো এখানে কি বলেছে। এখানে সি এ দাগে রয়েছে প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এখানে দুটো প্রশ্ন রয়েছে, তাই এই দুটো প্রশ্নের উত্তরে এখানে লেখা রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক অফ ক্যাট। বিড়াল সম্বন্ধে বেশিরভাগ লোকের ধারণা কি। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। 2 নম্বর, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু টু পাস দ্য টাইম অ্যাওয়ে। তাহলে উত্তর হবে দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু পাস দ্য টাইম অ্যাওয়ে। এরপর দেখো এখানে একটা পোয়েম রয়েছে, 2 তাকে বলেছে গো থ্রু দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো এখানে যে পোয়েমটা দেওয়া রয়েছে সেটা পড়তে বলেছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এই যে পোয়েমটা, এটা নেওয়া হয়েছে স্নেল থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তাকে এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। 1 নম্বর হচ্ছে দ্য স্নেল হ্যাজ দ্য পাওয়ার অফ সেলফ কালেকশন। 2 নম্বর, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, হিয়ার ওয়ার্ড বিটাইডস মিনস নান, এখানে নান হবে। তারপরে দ্য স্নেল ডুয়েলস, স্নেল কোথায় বাস করে, অ্যালোন মানে একা বাস করে, ও কারোর সাথে থাকে না। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, হিয়ার দ্য ওয়ার্ড স্টিক্স মিনস অ্যাটাচড। তারপরে বিয়ে দাগ এখানে দুটো প্রশ্ন রয়েছে, এই দুটো প্রশ্নের উত্তর এখানে লিখে দিয়েছি। দেখো প্রথমটা বলেছে হোয়ার ডাজ দ্য স্নেল সিকিউরলি হাইড। দ্য স্নেল সিকিউরলি হাইডস ইনসাইড ইটস হাউস। 2 নম্বর, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। তাহলে উত্তর হবে দ্য সেলফ সাফিসিয়েন্ট নেচার অফ দ্য স্নেল উইথ no want of others make him well satisfied। তারপরে আনসিন প্যাসেজ চলে আসো, 3 তাকে এখানে একটা আনসিন প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটা পড়তে বলেছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তো প্যাসেজটা তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবে। এবারের আনসিন প্যাসেজগুলো কিন্তু অতটা কঠিন নয় যেরকম আগের বছরের প্যাসেজগুলো কঠিন ছিল। তোমরা নিজেরাই পড়ো, আর সাথে কিন্তু যে ওয়ার্ডগুলো মানে জানবে না অবশ্যই করে ডিকশনারি থেকে চেক করবে, তাহলেই কিন্তু আনসিনটা তোমরা শিখতে পারবে।
এরপর চলে আসো এ দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। 1 নম্বর, দ্য ফার্স্ট ওয়ার্ড স্পেলড ইনটু দ্য হ্যান্ডস অফ দ্য ন্যারেটর ওয়াজ ডল। 2 নম্বর, দ্য রানিং ডাউনস্টেয়ার্স দ্য ন্যারেটর মেট হার মাদার। তারপর এটা দ্য ন্যারেটর মেড মাঙ্কি লাইক ইমিটেশন উইথ হার ফিঙ্গার। তারপরে দ্য ডল ওয়াজ সেন্ট টু দ্য ন্যারেটর বাই হার টিচার। তারপরে দ্য ডল মিস সুলিভান পুট ইনটু দ্য ন্যারেটরস ল্যাপ ওয়াজ মেড অফ র্যাগ। তারপরে মিস সুলিভান রয়েছে মিস সুলিভান অ্যান্ড দ্য ন্যারেটর হ্যাড এ টাসেল ওভার দ্য ওয়ার্ডস মাগ অ্যান্ড ওয়াটার। তারপরে বিয়ে থেকে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। নিচের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো সত্য নাকি মিথ্যা সেটা বলতে বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। আর কি করতে হবে, এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আর সি এর দাগে রয়েছে কোশ্চেন্স। এই প্রশ্নগুলোর উত্তরও আমি করে দিয়েছি, তো দুটোই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে ট্রু ফলসগুলো রয়েছে দেখো, প্রথমটা রয়েছে দ্য ন্যারেটর ওয়াজ অনলি মেকিং এ মাঙ্কি লাইক ইমিটেশন while spelling the words, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই ওয়াজ সিম্পলি মেকিং মাই ফিঙ্গার্স গো ইন মাঙ্কি লাইক ইমিটেশন। তারপর 2 নম্বর, দ্য ডল ওয়াজ ড্রেসড বাই মিস সুলিভান, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে লরা ব্রিজ ম্যান হ্যাড ড্রেসড ইট। তারপরে 3 নম্বর, দ্য ন্যারেটর টুক সেম টাইম টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরিথিং হ্যাজ এ নেম, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাট মাই টিচার্স হ্যাড বিন উইথ মি সেভারাল উইকস বিফোর আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরিথিং হ্যাজ এ নেম। তারপরে সি এর দাগের 1 নম্বর রয়েছে ওয়াই ওয়াজ দ্য ন্যারেটর ফ্লাশড উইথ চাইল্ডিশ প্লেজার অ্যান্ড প্রাইড, উত্তর হবে ওয়েন দ্য ন্যারেটর ফাইনালি সাকসিডেড টু মেকিং বা ইন মেকিং। এখানে প্যাসেজ যেহেতু টু দেওয়া রয়েছে তার জন্য এখানে টু লিখলাম, এখানে ইন মেকিং হতে পারতো। ইন মেকিং বা টু মেকিং যে কোনো একটা লেখো। দ্য লেটার্স কারেক্টলি she was flushed with childish pleasure and pride. 2 number, why did the narrator dash the new doll upon the floor? The narrator became impatient of her repeated attempts and seizing the new doll she dashed it upon the floor. তারপরে 3 নম্বর, how did the narrator's teacher first teach her to spell? The narrator's teacher first taught her to spell the word doll. কিভাবে শিখিয়েছিল সেটাও এখানে বলতে হবে। দেখবে প্যাসেজের মধ্যে লেখা রয়েছে, এখানে আমি কিভাবে এটা লিখতেই ভুলে গেছি। এখানে হাউ কিভাবে কোন ওয়ার্ডটা শিখিয়েছিল সেটা লিখে দিয়েছি। তো কিভাবে শিখিয়েছিল, ওই যে তার কোলের উপর এই যে এখানে লেখা রয়েছে, এই যে ওর কোলের উপর একটা পুতুল রেখেছিল। আই ডিডন্ট নো দিস আফটারওয়ার্ডস ওয়েন আই প্লেড উইথ ইট এ লিটল ওয়াইল। এই যে যখন ও ওই পুতুলটার সাথে খেলা করেছিল, when she played with the doll a little while, Miss Sullivan slowly spelled into her hand the word doll. তারপরের প্রশ্ন যেটা রয়েছে দেখো, why did the narrator dash the new doll upon the floor? The narrator became impatient of her repeated attempts and seizing the doll she dashed it upon the floor. এটা তো বলেই দিলাম। 4 নম্বর প্রশ্ন যেটা, what did the narrator do after she succeeded in making the letters correctly? তাহলে উত্তর হবে after the narrator successfully made the letters correctly she was flushed with childish pleasure and pride. এরপর রয়েছে গ্রামার। এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসে। এখানে কী কী রয়েছে দেখো, প্রথমে 4 থেকে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা রয়েছে তকশিলা situated near Saraikali, now in Pakistan. It is said that 16 different subjects were taught in the university. তারপরে 5 দাগে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। 5 দাগের এতে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। পিভি সিন্ধু ওয়াজ আস্কড টু কমেন্ট অন হার ফিলিং অন দ্য ডে অফ দ্য ফাইনাল ম্যাচ। শি সেইড দ্যাট শি ওয়াজ কনফিডেন্ট অ্যাবাউট হার সাকসেস। তারপরে বিয়ে তাকে যেগুলো বলেছে সেগুলো বলার আগে আমি এখানে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে সেটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা দেওয়া রয়েছে সেটার পাসওয়ার্ড হলো এইটা। আর যেরকম লিখলাম প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটালে হবে,
পরেরগুলো কিন্তু স্মলে হবে, শুধু একটুখানি লিখবে মাধ্যমিক, বেশি কিন্তু নয়। যেরকম লিখে দিলাম সেটাই হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফের পাসওয়ার্ড। তো বিয়ে থেকে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এগুলোর উত্তর করে দিয়েছি। তারপরে ফ্রেজাল ভার্ব রয়েছে, সেগুলোর উত্তরও তোমরা পেয়ে যাবে। এবার 6 দাগে রয়েছে ভোকাবুলারি, যেটা তোমাদের আনসিন প্যাসেজ অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 থেকে খুঁজে নিয়ে লিখতে হয়। তো প্রত্যেকটার উত্তর এখানে করে দিয়েছি। দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডের প্রথমটা রয়েছে এভরিওয়ান লংস ফর পিস, সবাই শান্তি চায়, এটাকে ইন্টারোগেটিভে পরিণত করতে বলেছে, তাহলে হু ডাজন্ট লং ফর পিস। তারপর মাদার সেড টু মি মে ইয়োর ড্রিম কাম ট্রু, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, মাদার উইশ দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। আমার চ্যানেলে কিন্তু গ্রামারের প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, যদি তোমরা গ্রামার শিখতে চাও গ্রামারের বিভিন্ন প্লেলিস্ট বানানো রয়েছে, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি, ক্লজ, সেন্টেন্স দেখে নিতে পারো, তোমরা শিখে যাবে তাহলে। উই রোড দ্য মেসেজ কেয়ারফুলি, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কেয়ারফুলি, উই রোড দ্য মেসেজ উইথ কেয়ার। তারপরে সি এ দেখা রয়েছে ফ্রেজাল ভার্ব, রিজেক্টেড থেকে হবে টার্ন ডাউন, টয়লেট থেকে হবে পুট আপ উইথ, রিড থেকে হবে গো থ্রু। ভোকাবুলারির মধ্যে প্রথমটা রয়েছে দ্যাট ক্যান নট বি আন্ডারস্টুড, এটা হবে আনকম্প্রিহেন্ডিং, অ্যাটায়ার্ড হবে ড্রেসড, স্ট্রাগলড হবে স্ট্রাইভ, রিজলভড হবে স্পেলড। তো যারা যারা এই ভিডিওটা দেখলে যদি তোমাদের ভিডিওটা কাজে লেগে থাকে দেন অবশ্যই করে ভিডিওর বন্ধুর সাথে শেয়ার করে দিও। আর হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা দিয়েছি সেটার পাসওয়ার্ড কিন্তু ইতিমধ্যে আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি, তো যারা মিস করে গেছো ভিডিওটা তোমাদের আরেকবার দেখতে হবে, না হলে কিন্তু তোমরা পাসওয়ার্ড জানতে পারবে না। আর যারা ভিডিও না দেখে কোনোভাবে আমাকে কমেন্ট করছো যে স্যার ভিডিওর পিডিএফের পাসওয়ার্ডটা বলে দিন, তাদের আমি একটাই কথা বলবো, ভিডিওটা দেখো, উত্তরগুলোও তোমরা জানতে পারবে, সাথে তোমরা পাসওয়ার্ডও জানতে পারবে।